failure in network marketing. খুব ইম্পর্টেন্ট টপিক, তাই না? Yes. কারণ আমরাও যখন এই নিয়ে কথা বলি, এখানে যেহেতু সবাই ডিস্ট্রিবিউটার্স আছে, আমরা বলি যে সাকসেস রেশিও কত, জাস্ট 20%। তো কেন মানুষ ফেল করে? এত সুন্দর জিনিস তার সত্ত্বেও কেন মানুষ পারে না? আজকে এখানে লিডার গোপাল মার্জিত আছেন, উনি সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। Good morning. Good morning. Very challenging topic for me because why you fail in network marketing? Actually, the opposite word of failure is success. Actually, আমরা যদি এরকম করে বুঝে নিতে পারি যে আমরা সাকসেস কেন পাই না, তাহলে পরে আমার মনে হয় যে জবাবটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমার যেটা মনে হয়েছে, বাইবেলে একটা কথা আছে, উইদাউট ড্রিমস এন্ড ভিশন পিপল পেরিশ। অর্থাৎ যার স্বপ্ন নেই, যে স্বপ্ন দেখতে জানে না, সে কেবলমাত্র খাওয়ার জন্য বেঁচে আছে বা বেঁচে থাকার জন্যই হয়তো সে থাকে। তো আমাদেরকে, যখন আমি একজন ডিস্ট্রিবিউটার কে জয়েনিং করালাম এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, আমাকে যেটা করতে হবে, তার ভেতরে যে অন্তরাত্মার গভীরে যে ড্রিম, যে স্বপ্ন, জীবন কেন আমরা বেঁচে থাকি, কেন আমার স্বপ্নটা কি, আমি এই স্বল্পক্ষণের জন্য পৃথিবীতে এসেছি, আমি সামাজিক জীব, আমার কিছু সামাজিক জীব হিসেবে দায়িত্ব কর্তব্য সমাজের প্রতি, দেশের প্রতি থেকেই যায়। অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে তার যে একটা নিচোড় বের করতে হবে আমাদেরকে। আদারওয়াইজ কিন্তু আমি যতই তাকে নিয়ে রাবারের মতো আমি টানার চেষ্টা করি, আমি কিন্তু সাকসেস পাওয়াতে পারবো না। অ্যাকচুয়ালি ইটস এ বিজনেস অফ বিগ ডিমান্ড। অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্বপ্ন জাগানোর ব্যাপারে উৎসাহ নিতে হবে এবং সেই স্বপ্নের বিষয়ে আমাদের প্রপারলি ওয়ার্ক করতে হবে। আর আমরা এটা করতে পারি না। হয়তো আমি স্বপ্ন দেখেছিলাম যে অমুক করবো, তমুক করবো, একটা লিস্ট বানিয়েছিলাম, বাট আমি যখন এটাকে প্রপার সিস্টেমেটিক ওয়েতে থ্রু ডাউন লাইন্স আমি ডুপ্লিকেশন করতে পারিনি। অর্থাৎ আমি তাদেরকে স্বপ্ন, তার লিস্ট বা গোল লিস্ট আমি বানাতে পারিনি, তো আমরা তখন ফেলে হয়ে যাই। সেকেন্ডলি, ইটস এ বিজনেস অফ ড্রিম বলা হয়। এবার আমি একটা বিজনেস করতে নামছি, কনভেনশনাল যে কোনো বিজনেসের মতো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটা বিজনেস, যেখানে পুঁজিটা আমার কম লাগছে, আমার স্পেস ইজ হোলার, এরকম অনেক ফেসিলিটিস রয়েছে, যেখানে ক্রোর্স অফ থাউজেন্ডস অফ রুপিস খরচ হয় কনভেনশনাল মার্কেটে। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ যেহেতু আমার কয়েকশো, কয়েক হাজার, কয়েক লক্ষ টাকাতে আমি একটা বেটার অপরচুনিটি পাচ্ছি, সেই কারণে হয়তো তার যে ইম্পর্টেন্ট আমরা হয়তো বুঝতে পারছি না। আমরা বিজনেসটা করতে গিয়ে অ্যামেচারিশ হয়ে যাচ্ছি। অর্থাৎ লাইফ ইজ সিরিয়াস, বিজনেস ইজ সিরিয়াস। আমরা হয়তো কোনো একটা জায়গায় সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে রেখেছি যে অনলি কনভেনশনাল মার্কেট থেকে সাকসেস পাওয়া যায়, কেন ওখানে কোটি কোটি টাকা লাগে বিজনেসটা করতে গিয়ে। আর এখানে যেহেতু অল্প পুঁজিতে বিজনেসটা হচ্ছে, সেই কারণে আমি এখানে সিরিয়াসলি বিজনেসটা করতে পারবো না। অর্থাৎ যেহেতু আমরা সিরিয়াস হই না বলে আমরা ফেলিওর হয়ে যাই। The third point is, বিজনেসটা কিসের উপর ভিত্তি করে? What is the basics of the business? বিজনেসটা কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে? বিজনেসটা কিভাবে কাজ করে? How it works actually? ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, আমার যে সিস্টেম ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, টোটালটাই সাকসেস ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট। তবে এই যে ছোট ছোট করে এই যে বেসিক্স, যে আমরা জানি যে একটা ঘর চারটে বেসিক্সের উপর, চারটে পিলারের উপরে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ আমি আমার বিজনেসের পিলারটা
যতগুলো ছোট ছোট পয়েন্টগুলো আছে সেগুলোকে যদি আমি মজবুত না করতে পারি, তাহলে পরে কিন্তু বিজনেসটা আলটিমেটলি ব্রেকডাউন করবেই। অর্থাৎ খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে প্রপারলি গাইডলাইন্স আমাকে পেতে হবে। দ্যাট মিনস আমাকে সিস্টেমেটিক ওয়েতে এডুকেশনটা প্রপার ওয়েতে নিতে হবে। অর্থাৎ এখানে কোনো ফাঁকিবাজি চলবে না। অর্থাৎ প্রপার এডুকেশন নিতে হবে। পড়তে করতে শিখবো, শিখতে শিখতে পড়বো, এমন নয় যে পুরোটা শিখে নেবো পড়বো, এরকম নয়। একটা এক্সাম্পল দিলে আমি ভালো বোঝাতে পারবো। নদীর তীরে একটি গাছ একা একা ভাবছে যে পাখিগুলো তো উড়ে যাচ্ছে, অনেক দল দল পাখি আসছে, উড়ে যাচ্ছে, আমার কাছে তো কেউ আসছে না। আবার হয়তো একটা পাখি আসলো, এসে বসলো, বসার পরে 2 মিনিট পরে উড়ে গেল। এরকম বলছে, বলতে বলতে দেখছে বেশ কিছুদিন পর 2জন পাখি মুখে করে ঠোঁটে করে ঘাস পাতা নিয়ে আসলো, আর 2জনে মিলে বাসা বাঁধা শুরু করে দিল। আমার বক্তব্যকে যেদিন অর্থাৎ ওই একদল পাখি এসেছিল, 2 মিনিট গাছটায় বসে চলে গেছে, তার মানে তারা কিন্তু বিশ্রাম করতে এসেছিল। তাদের গন্তব্যস্থল অন্য জায়গায়, ওখানে বিশ্রাম নিতে এসেছিল পাখিরা। আর যে অ্যাকচুয়ালি বিজনেস করতে আসবে, যে ওই গাছে বাসাটা বাঁধবে, সে দূর থেকে এই গল্পটা নিয়ে এসে সেই বাসের সেই গাছটার উপরে বসবে। আমার বক্তব্য হচ্ছে, যেদিন পাখি দুটো আসবে সেদিন গাছটাকে থাকবে, এটা বুঝিয়ে দেওয়া যে না, ইটস আ বিজনেস অফ পেশেন্স অলসো। আমি বড় বড় ডিল দেখেছি যেগুলো কনভেনশনাল বিজনেসে সহজে সাকসেস পাই না। আর আমি এই বিজনেসটাকে কিভাবে আমি গ্রো করাবো, আমাকে এটা জেনে নিতে হবে। নাম্বার 4, you have to be very much honest। অর্থাৎ সমস্ত দিক দিয়ে সৎ থাকতে হবে, কারণ সোর্স অফ ট্রানজাকশন হবে, বড় গেম হবে, প্রচুর এখানে মানিটারি ট্রানজাকশনের বিষয়গুলো রয়েছে, সার্ভিসেস রয়েছে, সব বিষয়গুলো থেকে একদম আপনাকে অনেস্ট হতে হবে। এন্ড নাম্বার 8, ইগো। ফ্রেন্ডস, আমার খুব কাছের লোক, আমার নিজের ভগ্নিপতি, সে বিজনেসটা করে না। কেন শুনবেন? হি ইজ ভেরি মাচ ট্যালেন্টেড, এই কারণে করে না। আমি বলতে শুনেছি, আমি তো 1 লাখ টাকা ইনকাম করবো, কিন্তু আমি 1 লাখ টাকা ইনকাম করলে তো গোপাল মাইতে 5 লাখ টাকা ইনকাম হবে, ওই কারণে আমি করবো। অর্থাৎ এরকম পয়েন্টস গুলো, অর্থাৎ ইগো, যে আমি এর সঙ্গে কাজ করবো না, আমি এই থাকলে আমি বড় হতে পারবো না। অর্থাৎ মন্দিরে মসজিদে যেখানে আমরা যখন যাই, তখন যেমন জুতো ইত্যাদি নোংরা জিনিসগুলো বাইরে আমরা মানে পরিশুদ্ধ আকারে ভেতরে ইন করি, সেরকম ইগো না ত্যাগ করলে ইটস ভেরি মাচ ডিফিকাল্ট টু গেট সাকসেস। তার মানে ফেলিওর নিশ্চিত। থ্যাংক ইউ। স্যারের গলা শুকিয়ে গেছে, আমি ধরে ফেলেছি। দেখেন লিস্ট করে নেব পয়েন্টস, স্যারের গলা শুকিয়ে যায়নি। যে রিজনস ফর ফেলিয়ার এমএলএম। প্রথমটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে রাতারাতি বড়লোক হয়ে যাবে। কি পসিবল? কোনো ক্ষেত্রে পসিবল না। ল্যাক অফ অব্লিগেশন মানে অনেকগুলো এর মধ্যে আসছে। অনেকে ভাবে 40,000 টাকা দিয়ে জয়েন করেছে, এই তো বিজনেস শুরু হয়ে গেল। তারপরে কি 40,000 টাকা দিলাম? অনেক সময় দেখি যে 40,000 টাকা দিয়ে জয়েন করেও কিন্তু মানুষ কাজ করে না। আপনারা দেখেননি, তাই তো? আমি অবাক হয়ে যাই যে মানুষটা 40,000 রুপিস ইনভেস্ট করলো, তারপরে কোনো অ্যাক্টিভিটি নেই। অ্যাকচুয়ালি এই ঘটনাটাই ঘটে
যে হয়ে গেছে, তো শুরু তো করে ফেলেছি, এরপর তোমার দায়িত্ব শেষ। Does not invest in building team. এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাকে যদি এমএলএম সাকসেসফুল হতে হয় তাহলে কিন্তু টিম বিল্ডিং এর ক্ষেত্রে আমাকে কন্টিনিউয়াসলি সেই এফর্টটা দিয়ে যেতে হবে, এবং আমি এখানে থামার কোনো প্রশ্নই আসছে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলবে। আমি কিন্তু রেগুলার বেসিস নতুন নতুন মানুষকে দেখাবো এবং টিমকে স্ট্রেংথেন করব, টিমের যে স্ট্রেংথ সেটাকে বাড়িয়ে নিয়ে যাব। ভিউইং সিস্টেম, আমাদের যে চিন্তা ভাবনা, একটা জিনিসকে যেভাবে আমরা দেখছি, সেই দেখাটা প্রথমে কিন্তু আমরা যখন শুরু করছি আর পরবর্তীকালে এক থাকে কি থাকে না। তাহলে এই ভিউইং সিস্টেমকে যতক্ষণ না আমি মানে একটা বেটার জায়গায় নিয়ে যাব, আমার চিন্তা ভাবনা, আমার দৃষ্টিভঙ্গিকে যতক্ষণ না আমি ঠিক জায়গায় নিয়ে যাব,